মনে পড়ে প্রথম কবে স্লেটের ওপর অ আ ক খ লিখে হাতে খড়ি দিয়েছিলে? আমার কিন্তু খুব মনে পড়ে। সেদিনটা ছিল একটা সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে অন্যরকম এক উদ্দীপনা। সকাল সকাল হলুদ মেখে স্নান করে শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠে বাগদেবীর আরাধনায় মেতে ওঠা। আমাদের মতন ৯০-এর দশকের ছেলে মেয়েদের কাছে এই দিনটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ সেই সময় এই দিনটাই ছিল আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের নামান্তর। ১২ বছর আগে এমনই এক সরস্বতী পুজোর দিনে আমি আর সুমু প্রতিজ্ঞা করেছিলাম হাতে হাত রেখে পাশাপাশি একসাথে হেঁটে যাব সারাটা জীবন। তারপর বেশ কিছু বছর আর সুমুর আর আমার একসাথে স্কুলে যাওয়া হয়নি। তবে গত বছর ২০২৫-এর সরস্বতী পুজোয় আমরা দুজনেই ঠিক করেছিলাম যেভাবেই হোক আমরা আমাদের ছোট্ট যিশুর প্রথম সরস্বতী পুজোটাকে স্পেশাল করে রাখব আমাদের বিদ্যালয়ে ওকে নিয়ে গিয়ে। এই বিদ্যালয় অঙ্গন যেখানে আমরা বড় হয়ে উঠেছি সেই জায়গাটার সাথে পরিচয় করাতে তাই সেদিন নিয়ে গিয়েছিলাম যিশুকে আমাদের বিদ্যালয়ে। খুব সুন্দর করে চারপাশ সাজানো হয়েছিল। আমার এখন যারা শিক্ষার্থী তাদের সাথে দেখা হচ্ছিল, আমার যারা সহকর্মী তাদের আদরে আনন্দে মেতে উঠেছিলাম আমরা সকলে, আর সাথে ছোট্ট যিশুও। তাই ২০২৫-এর সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে বেশ স্পেশাল ছিল। আবার এবছরের সরস্বতী পুজোর দিনটিও কিন্তু বেশ মজা আনন্দ করে আমরা কাটিয়েছি। আমি আর আমার বান্ধবী দীর্ঘ ৬ বছর পর এই বছর আবার একসাথে সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরিয়েছিলাম। সাথে ছিল অবশ্যই আমার ছোট্ট সোনাটাও। এই দিন ছিল আবার নেতাজির জন্মদিন। নেতাজিকে অর্ঘ্য জ্ঞাপন করে আমরা সারাটা দিন বেশ আনন্দে কাটিয়েছি। সরস্বতী পুজোর দিন মানেই বেদীভবন রবিতীর্থ আর পান্নালাল ইনস্টিটিউশন এই দুটো স্কুলে আমাদের বন্ধুদের রিইউনিয়নের দিন। সরস্বতী পুজোয় দেখা করার জন্য বন্ধুদের সাথে তোমরা কোন স্কুলে যাও প্লিজ কমেন্টে জানিও। একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।